আসছি কেন আসছি এখানে? এখানে নামহট্ট। নামহট্ট মানে কি? নামের হাট। এই নামের হাটটা কে করছিল? হরে কৃষ্ণ, নামের হাট কে করছিল? নিত্যানন্দ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তারাও এ দেশ। এই নিত্যানন্দের নামের হাট। কার নামের হাট? নিত্যানন্দ। কোথায় করছিল এই নামের হাটটা? এই নামের হাট কোথায়? নদিয়া গোর্ধমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। গোদ্দম দ্বীপ। কোন দ্বীপ? গোদ্দম দ্বীপের মানে নদিয়া গোদ্দম দ্বীপের মাঝে। কোন দ্বীপে? গোদ্দম। একটা দ্বীপ আছে, অনেক 9টা দ্বীপ আছে, একটা হচ্ছে গোদ্দম দ্বীপ। এই গোদ্দম দ্বীপের মধ্যে কি করছে? নামহট্ট স্থাপন করছে। কোথায়? নদিয়ায়। এই নবদ্বীপে এই যে নামহট্ট স্থাপন করছে, এই নামহট্টের মধ্যে হরে কৃষ্ণ, এই নামহট্টে কারা ভগবত এই নামের বেচা কিনা করে? হরে কৃষ্ণ। কয় ধরনের ক্রেতা এই নামের হাটে? কয় ধরনের ক্রেতা নামের হাটে? কয় ধরনের? হরে কৃষ্ণ। ক্রেতা আছে না, এক বাজারে শেষ বাজারে অনেকে আছে কম দামে কিনবো, কেন কিনে? এই কয় ধরনের ক্রেতা আছে? একজনে কইছে 3 জন, আর 3 ধরনের। আর কোনো প্রশ্ন? কয় ধরনের ক্রেতা? 3 জন। আর 3 ধরনের। আর কেউ নাই? বলার কেউ নাই? 4 ধরনের ক্রেতা। কয় ধরনের ক্রেতা? 4 ধরনের ক্রেতা। কয় ধরনের ক্রেতা? 4 ধরনের। প্রথম ধরনের ক্রেতা, প্রথম কি? ক্রেতা যে শ্রোতা আসে নাম, কিন্তু সে কি? সে দর্শন। দর্শনদারি। কি দারি? দর্শন। একটু নাচ গান কীর্তন করিয়া যাইব গাবার শেষ, মানে একটু আনন্দ করার জন্য আসে। কি করার জন্য আসে? আনন্দ করার জন্য। আর দ্বিতীয় ক্রেতা কি করার জন্য আসে? দ্বিতীয় ক্রেতা কি করার জন্য আসে? যে আরে সাধুসঙ্গ করে, একটু সাধুসঙ্গ করে যাই নাকি। আর তৃতীয় ক্রেতা কি করে? তৃতীয় ক্রেতা কি? তৃতীয় ক্রেতা সে মোটামুটি প্রসাদ পায়। কি পায়? প্রসাদ পায়, একটু মন্দিরে আসে, ভক্তদের সঙ্গে যুক্ত, এই এক ধরনের ক্রেতা। আর চতুর্থ ক্রেতা কে? চতুর্থ ক্রেতা হলো কে? মহাজন। যারা মহাজন তারা এই নামের হাটে আসে কিসের জন্য? ভগবত প্রেম লাভ করার জন্য। এই জন্য আমাদের গুণও 4টা, ক্রেতাও 4 প্রকার। শতগুণ, বলেন শতগুণ, রজগুণ, তমগুণ, চিন্ময় গুণ। শতগুণ, রজগুণ, তমগুণ, চিন্ময় গুণ। শতগুণ কাকে বলা হয়? সেই শতগুণ কি কি বলো? এই তুমি বলো শতগুণ কি? ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ উত্তর না দিলে যে খবর আছে। কিন্তু শতগুণ কি দেখছো নি? ব্রাহ্মণ হইয়া শতগুণ পারে না। বেটা কচু গাছের মধ্যে ফাঁসি দাও না। এটা একদম সহজ। এটা বাচ্চাদের ক্লাস। এটা ছোট 1-2 এর বাচ্চাদের ক্লাস। আর এসএসসি পরীক্ষা দিব। এই শতগুণে কি খায়? সবজি, ফলমূল, দুধ, তরি তরকারি ইত্যাদি। এই শতগুণের খাবার কি? শতগুণ কি? সবজি, ফলমূল, তরি তরকারি ইত্যাদি, যেটা সাত্বিক আহার করে। যেটা কি করে? সাত্বিক আহার করে। এটারে কি কয়? শতগুণের আহার। রজগুণের আহার কি? মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মুসুর ডাল ইত্যাদি রজগুণের খাবার। তমগুণের খাবার কি? এবার বলবা। বাসি পচা মদ ইত্যাদি নাকি? বাসি খাবার, মদ, সুটকি, পচা ইত্যাদি হচ্ছে রজগুণের খাবার, তমগুণের খাবার। আচ্ছা, চিন্ময় খাবার কি? চিন্ময় গুণের খাবার কি? হ্যাঁ, তুমি যা আহার করো, যা হোম করো, যা যজ্ঞ করো, যা কিছু করো আমার জন্য করো। কার জন্য? ভগবানের জন্য। এটাকে কি বলা হয়? চিন্ময় গুণ। হরে কৃষ্ণ। কি গুণ? চিন্ময় গুণ। এই চিন্ময় গুণ হচ্ছে কার? যারা শুদ্ধ ভক্ত তাদের। যারা শুদ্ধ ভক্ত তাদের।
গীতায় বলছে শতরজতম 3টি গুণের কথা বর্ণনা আছে, আর এই 3টি ঊর্ধ্বে হচ্ছে পরম ব্রহ্ম। বলছে 3টি গুণের ঊর্ধ্বে যেতে হবে, নিগুণ তত্ত্ব বলা আছে গীতায়। গীতা আপনি পড়বেন যে 3টি তত্ত্ব হলো প্রকৃতির গুণ, প্রকৃতির 3টি গুণ, শতরজতম প্রকৃতির গুণের কথা বলা আছে। এই প্রকৃতি গুণের ঊর্ধ্বে হচ্ছে নিগুণ তত্ত্ব, যাকে চিন্ময় গুণ বলা হয়, গীতায় লেখা আছে। এরপরে শ্লোকটাই বলা আছে নিগুণ। প্রথমে গুণের কথা বলছে যে প্রকৃতির কয়টা গুণ, 3টা গুণ গীতায় বলছে। তারপরে বলছে নিগুণ, যে তোমাকে 3টি গুণের ঊর্ধ্বে যেতে হবে, নিগুণ। 3টি গুণ হলো আবদ্ধ। 3টি গুণ কি? আবদ্ধ, শত রজতম। এই 3টি গুণের দ্বারা আমাদেরকে কি করে? হরে কৃষ্ণ। এই 3টি গুণের দ্বারা কি করে? আমাদের আবদ্ধ করে, শতগুণ, রজগুণ এবং তমগুণ। এখন অনেকে বলে যে মাছ মাংস খেলে নরকে যেতে হয়। কারা কারা হাত তোলো, মাছ মাংস খেলে নরকে যেতে হয়? হাত তোলো, কে কয়? হাত তোলো যে মাছ মাংস খেলে নরকে যেতে হয়। সবাই তুলবো। আচ্ছা, নিরামিষ খেলে নরকে যেতে হয়? সবাই হাত তোলো নি। আমি হাত তুলছি, নিরামিষ খেলেও নরকে যেতে হয়। হরে কৃষ্ণ। এই যে আমরা ফল মূল সবজি তরি তরকারি খাই, এগুলি খাইলেও নরকে যেতে হয়নি। আর কে কে এই বিশ্বাস করো? হাত তোলো। বিশ্বাস করেন না আপনি যে ফলমূল খেলে নরকে যেতে হয়? হাত তোলেন যদি আপনারা বিশ্বাস করেন। হ্যাঁ, নরকে যেতে হয়। আমি হাত তুলছি, আপনারা যদি হাত না তোলেন আমি পরে বলবো। কে কে আমার পক্ষে আছেন? হাত তোলেন। আচ্ছা, হ্যাঁ, কথা ঠিক। কোথায়? গীতায় ভগবান বলছে। কোথায় বলছে? গীতায় বলছে। আসলে হরে কৃষ্ণ, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল খাইলে যে পাপ, অন্ন খাইলেও সে একই পাপ। অন্ন খেলে কি হয়? একই পাপ হয়। ভাত খেলে, ফল খেলে, সবজি খেলে, জল খেলে সম্পূর্ণ পাপ আমরা আহার করি। কি করি? হরে কৃষ্ণ, কি করি? আমরা পাপ আহার করি। তাহলে ভগবান এই যদি আমরা ফলমূল খেলে পাপ আহার করি, তাহলে আমরা অনেক সময় অনুষ্ঠানে উপবাস থাকি না? বিভিন্ন কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা উপবাস থাকি না? আবার ভগবানের উপবাস থাকি না, তাই আমরা ফল জল খাই। আমরা কি সবাই নরকে যাব? হরে কৃষ্ণ, আমাকে কি সবাই নরকে যাব? তাহলে ভগবান বলছে যে ফল জল খেলেও নরকে যেতে হয়। কোথায় বলছে বলেন সবাই? যজ্ঞ সন্তু মুচ্যন্তে সর্ব কিলবিষে অঘাতে পাপ ভুঞ্জ। যজ্ঞের সাধন করি যেবা অন্ন খায়, মুক্তির পথেতে নাহি চলে, মুক্তির পথে তো নাহি চলে, সেবা কোথায় যায়? যজ্ঞ সন্তু মুচ্যন্তে সর্বকিলবিষ অগাতে পাপভঞ্জ। যজ্ঞের সাধন করে যে অন্ন খায়, মুক্তির পথে চলে, পাপ নাই হয়। এটা কি বলছে? গীতায় বলছে যে যজ্ঞ সাধন করে, অর্থাৎ আমরা যদি ভগবানকে দিয়া খাই, তাহলে কি হবে? আমাদের আর খেলে আমাদের পাপ গ্রহণ করতে হবে না। কি করতে হবে না? পাপ গ্রহণ করতে হবে না। আমরা নিরামিষ একাদশীর মধ্যে আমরা রান্না করি না? একাদশীর মধ্যে আপনারা সপ্তাহে একদিন নিরামিষ খাইলেও ভগবানকে দিয়া খাবেন। হরে কৃষ্ণ। সপ্তাহে একদিন নিরামিষ খাইলে কাকে দিবেন? ভগবানকে দিয়া খাইবেন। বলে আমি মাছ মাংস